আমার এই দাদাকে দায়িত্ব দেওয়াতে আমাদের আর তেমন বেশি চিন্তা করতে হয় না। দুষ্টামি করে একটা উপমা দিই। যখন ছেলেকে বৈবাহিক বন্ধন আবদ্ধ করবেন, আমরা তখনকার দিনে দেখেছি যে মামার বাড়ির অস্তিত্বটা কিরকম দেখো, বংশমর্যাদা কিরকম দেখো। তাহলে মামার বাড়িকে ভিত্তি করে ওই মেয়েটাকে নির্বাচন করে। কেন? পয়সা না থাকতে পারে, তিনি তার মানবিক গুণ দিয়ে রক্তের ধারাটাকে যখন উজ্জীবিত করবে, তখন তিনি লক্ষ্মী বোমা হবে। আর ছেলে যদি হয়, লক্ষ্মী সন্তান হবে। তার জ্বলন্ত প্রমাণ কি? বোমা, বাবা ভাত খেয়েছি কিনা দেখো। তখন বললেন, এখনো খাইনি, স্নান করতে গেছে। দেখো, আমার ছোট ছেলে ছোট মাছ এনেছে, গন্ধবাদারি রান্না করেছে, এগুলি ওনার খুব পছন্দ। তো ছোট বৌমা সেটা যখন খাবার টেবিলে দিয়ে দিলেন, স্নান করে আসার পর খেলেন, তখন বলছে এগুলি কে দিয়েছে? ওদের ছোট মামা। যিনি খাচ্ছেন তিনি অন্তর থেকে বলছেন, এই বৌমা এই ঘরে আসার পর থেকে আমাদেরকে কোনো জিনিস না খেয়ে নিজে খায় না। তখন কার প্রশংসা হবে? তখন বলছে ওর মা বাবা অতিথি পরায়ণ, তো তাই মেয়ের রক্তের মধ্যে সেই প্রভাবটা জেগে উঠেছে। তাই কাউকে বাদ দিয়ে নিজের খাওয়াটাকে প্রাধান্য দেয় না। তাহলে ওই আত্মীয়তা যদি দূরদৃষ্টি দিয়ে চিহ্নিত করতে, নির্বাচন করতে যদি না পারতেন, তাহলে কি হবে বলেন এখন? তাহলে দূরদৃষ্টি এমন একটা গুণ পারিবারিক, সামাজিক, ধর্মীয়, সাংগঠনিক কার্যক্রমে মহাশক্তি কিনা বলেন। তৃতীয় যে শক্তি, তার নামটা কি? উপস্থিত বুদ্ধি। আমাদের পরিবারের, সমাজে সাংগঠনিকভাবে সংকট ছাড়া, সমস্যা ছাড়া কোনো সংগঠন নিরাপদ আছে বলে মনে করি না। তাহলে যেই ব্যক্তির মধ্যে উপস্থিত বুদ্ধি আছে, তুমি বুদ্ধির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে পেরেছে, তখন ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা আছে কিনা বলেন, মূল্যায়ন আছে কিনা বলেন, মর্যাদা আছে কিনা বলেন। তাহলে উপস্থিত বুদ্ধিকে বুদ্ধির পরিভাষায় বলা হয় প্রত্যুৎপন্ন মতিটা। যে সংকট, যে সমস্যা দেখা দিক না কেন, সহজ সরলভাবে প্রাঞ্জল ভাষায় সমস্যার সমাধান যাওয়া প্রত্যুৎপন্ন মতিটা লক্ষণ। যেমন রাজা মিলিন্দ 22টা ভাষার পণ্ডিত ছিলেন। তিনি যখন রাস্তায় বের হতেন, ভিক্ষু সংঘরা পালিয়ে চলে যেত। সব ভিক্ষু সংঘরা একত্রিত হয়ে নাগসেনের জন্ম হওয়ার প্রার্থনা জানিয়েছিল। এই নাগসেন এমন একজন পণ্ডিত, যিনি রাজা মিলিন্দকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বৈশ্যতা স্বীকার করিয়েছে কিনা বল। তা আমাদের মধ্যে সেই শ্রেণীর ভিক্ষু এখন আছেন? আজকে সংঘ সমাজ কত বিক্ষত, গুরুবাদে বিভক্ত হয়ে গেছে, আঞ্চলিকতা কি হয়েছে, পক্ষপাত সে দুষ্ট হয়েছে। তাহলে বুদ্ধের যে সামগ্রিকতার কথা আছে, তা আমরা সামগ্রিকতার এক হতে পেরেছি। আর তপস্যার কথা আছে, আমরা, আপনারা যেমন একত্রিত হয়েছেন, আমরা হয়েছি, কিন্তু এখানে থেকে চলে যাওয়ার পর সেই ঐক্যতা, সেই সৈক্যতা, সৌভদ্রিত্ব, সেতুবন্ধন থাকবে? যদি থাকে, অসফলতার মধ্যে সফলতা, বাধা বিঘ্নের মধ্যে বাধা মুক্ত হওয়া যায়। কারণ একক শক্তির চেয়ে সমষ্টি শক্তি মহাশক্তি বলে আমি মনে করি। যে জাতি ঐক্যবদ্ধ নয়, সেই জাতি ভালো কিছু আশা করতে পারে না। আমি আস্তে আস্তে আগিয়ে, যেহেতু শুক্রবার, মুসলিম বাইরের বাচ্চা ছেলেরা যেভাবে
পবিত্র মসজিদে গেছে প্রার্থনা করার জন্য, আমরা আনতে পারি? আপনি বটগাছ, আমার কিছু আসে যায় না, বটগাছের চতুর্পাশে যদি আর অসংখ্য বৃক্ষরাজি ফলজ বনজ ঔষধি বৃক্ষ না গজায়, তাহলে বটবৃক্ষ শোভনীয় হয় না। তাহলে পরিবারের মধ্যে বাবা দাদু বটবৃক্ষ তুলুন, তার